আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি শেয়ার করার আহ্বান রইল। আজকের দিনে আমি যদি জিজ্ঞেস করি আপনি লিওনেল মেসিকে চিনেন, রোনালদোকে চিনেন, সবাই বলবেন ভাই এক বাক্যে চিনি। ম্যারাডোনাকে চিনেন, চিনি। কিন্তু একজন মুসলিম হয়েও আপনি কি সুলতান সালাহদ্দিন আইয়ুবী ওনাকে ভালো করে চিনেন, ওনার সম্পর্কে জানেন? আমরা অনেকে আছি জানি না। ভিডিওটা শেয়ার করবেন, কারণ ইসলামের ইতিহাসে বা মুসলিম সাম্রাজ্যের মধ্যে যেই সকল সিংহ পুরুষের জন্ম হয়েছিল, সেই সিংহ পুরুষরা ইতিহাসের অনেক জায়গায় আলোচিত থাকলেও সাম্প্রতিক সময়ে তাদেরকে নিয়ে আমরা খুব বেশি পড়াশোনা করি না, গবেষণা করি না, বা সময়ও পাই না। তো আপনাদের কাছ থেকে আমি 5 থেকে 7 মিনিট সময় নিব এই সুলতান সালাহদ্দিন আইয়ুবী সম্পর্কে কিছু তথ্য দেওয়ার জন্য। আল আকসা, আজকে যে মসজিদ নিয়ে এত লড়াই হচ্ছে, সংগ্রাম হচ্ছে, বারবার হেরে যাচ্ছে, কিন্তু আপনি কি জানেন যে এই আল আকসা একসময় ক্রুসেইডারদের হাত থেকে আমাদের সুলতান সালাহদ্দিন আইয়ুবী তিনি এটাকে ছিনিয়ে নিয়েছিলেন, জয় করেছিলেন? আসুন দেখি কিভাবে। সাল 1099, মানে আজ থেকে প্রায় 1400 বছর আগের কাছাকাছির গল্প। তৎকালীন সময় ক্রুসেইডারদের হাতে জেরুজালেম শহরের পতন হয়। পরবর্তী 100 বছর শহরটি মুসলিমদের হাতছাড়া হয়ে যায়। তবে এই 100 বছরে মনের গভীরে জেরুজালেম পুনরুদ্ধারের কামনা, বাসনা সবটাই ছিল মুসলিমদের, কিন্তু নেতৃত্ব ছিল না। প্রায় 100 বছর পর, অর্থাৎ 1187 সালের 2 অক্টোবর সুলতান সালাহদ্দিন আইয়ুবীর নেতৃত্বে শহরটি পুনরায় ফিরে আসে মুসলিমদের হাতে, যা ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি মোড় ঘুরিয়ে দেয়। এর সঙ্গে জড়িয়ে আছে সালাহদ্দিন আইয়ুবীর যুদ্ধের পরিকল্পনা, কৌশল, সততা এবং মানবিকতার নিদর্শন। 1187 সালের 4 জুলাই হিত্তিনের সমতল ভূমিতে সংগঠিত গুরুত্বপূর্ণ যুদ্ধে সালাউদ্দিনের বাহিনীর কাছে পরাজয় বরণ করে তৎকালীন খ্রিস্টানদের যে ক্রুসেইডার বাহিনী ছিল তারা। এই যুদ্ধে তাদের রাজা গাইদে লুজিয়ান সহ বড় নেতাদের আটক করে সালাহদ্দিন আইয়ুবী। হিত্তিনের বিজয় ক্রুসেডারদের শক্তি এবং মনোবল ভেঙে দেয়, এবং সালাউদ্দিনের জন্য ধীরে ধীরে বাকি শহরগুলোকে বিজয় লাভ করার পথটা সুগম হয়ে যায়। হিত্তিন যুদ্ধে বিজয়ের পর সালাহদ্দিন আইয়ুবী সরাসরি জেরুজালেমের দিকে আগানোর আগে গুরুত্বপূর্ণ সামরিক কিছু কৌশল অবলম্বন করেন। তিনি বুঝতে পেরেছিলেন সমুদ্রপথে নতুন করে ক্রুসেইডার বাহিনী আবারও আক্রমণ করতে পারে এবং আগমন করতে পারে। তাই তিনি আক্কা, ইয়াফা এবং আশকালান নামক সমুদ্র বন্দরগুলিকে বিজয় করে নেন। এই পরিকল্পনার মাধ্যমে তিনি প্রমাণ করেছিলেন জেরুজালেম পুনরুদ্ধারে ধর্মীয় উদ্দীপনা, আবেগের পাশাপাশি সুপরিকল্পিত সামরিক অভিযান খুবই গুরুত্বপূর্ণ। 15 সেপ্টেম্বর 1187 সালাহদ্দিন তার বাহিনী নিয়ে শহরের চারপাশে ঘাঁটি গড়েছিলেন এবং নিরাপত্তা চৌকিগুলো থেকে সমীক্ষা করে শহরের দুর্বলতা চিহ্নিত করেন। তিনি উত্তর পাশে বাব আল আমুদ থেকে আক্রমণ করার নির্দেশ দেন। মুসলিম বাহিনী 10,000 ঘোড়সওয়ার এবং 10,000 বর্মধারী, ওই যে আগের দিনে যুদ্ধ করতো না যে বর্মটর্ম থাকতো এরকম লোহার পদাতিক নিয়ে ঘাঁটি তৈরি করেন, এবং 3 দিনের লড়াইয়ে ক্রুসেডারদের যে প্রতিরোধ ছিল সেটাকে ভেঙে দেন। কোন রকম হত্যাযজ্ঞ, লুটপাট ছাড়াই 2 অক্টোবর 1187 সালে জেরুজালেমে প্রবেশ করেন। সালাহদ্দিন আইয়ুবী শহরের মানুষদের নিরাপদে বের হওয়ার ব্যবস্থা করেন। তিনি প্রথমেই মসজিদুল আকসায় যান, ক্রুশ এবং মূর্তিগুলো সরিয়ে পবিত্র স্থানটি আবারও তিনি ছিনিয়ে নেন। জেরুজালেমের বন্দী বাসিন্দারা মুক্তিপণ দিয়ে সালাহদ্দিনের হাতে আত্মসমর্পণ করেন। জেরুজালেম জয়ের পর প্রায় 60,000 মানুষ, তাদেরকে তিনি নিরাপদে শহর ত্যাগ করার সুযোগ দেন। মুক্তিপণ দেওয়ার মতন যাদের কাছে পুঁজি ছিল না, এমন বন্দীদেরকে নিজ অর্থায়নে মুক্ত করেছিলেন তৎকালীন মুসলিম সেনাপতিরা। সালাহদ্দিন নিজেও হাজার হাজার বন্দীকে মুক্ত করেন। 9 অক্টোবর জেরুজালেমের প্রথম জুমার নামাজ অনুষ্ঠিত হয়। প্রধান বিচারক মহিউদ্দিন বিন জাকি তিনি খুতবা প্রদান করেন। সেখানে উপস্থিত মুসলিমরা দোয়া এবং আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এখন আল আকসা এবং পবিত্র ভূমি জেরুজালেমের বিজয়ে সালাহদ্দিন আইয়ুবীর যেই যে কৌশল, সমরনীতি, আরো বা যে বিষয়গুলো, তা ইতিহাসে একটা উদাহরণ হয়ে আছে। এখন অনেকের মনে প্রশ্ন, কে এই সালাহদ্দিন আইয়ুবী, তার সম্পর্কে একটু তথ্য দিচ্ছি। ওনার পুরো নাম হচ্ছে আবু নাসির সালাউদ্দিন ইউসুফ ইবনে আইয়ুব, মানে আইয়ুব বংশর থেকে তিনি জন্মগ্রহণ করেছেন, সেই কারণে সালাউদ্দিন আইয়ুবী ছিল তার নামের অংশ। তো তিনি ছিলেন মিশর এবং সিরিয়ার প্রথম সুলতান এবং আইয়ুবীয় রাজবংশের প্রতিষ্ঠাতা। কুদস ফাতেহি অর্থাৎ জেরুজালেমের বিজয়ী, পাশ্চাত্যে তিনি সালাহদ্দিন নামেই পরিচিত। কুর্দি জাতিগোষ্ঠীর লোক ছিলেন, আর ইউরোপীয় ক্রুসেডারদের বিরুদ্ধে তিনি মুসলিম প্রতিরোধের নেতৃত্ব দেন।
ক্ষমতার সর্বোচ্চ শিখরে তার সালতানাতে মিশর, সিরিয়া, মেসোপটেমিয়া, হেজাজ, ইয়েমেন এবং উত্তর আফ্রিকার অন্যান্য অংশ তিনি আপনার বিজয় লাভ করেছিলেন। আর তার পিতা ছিলেন নাজিমুদ্দিন আইয়ুবী, আর তিনি সুন্নি যে আমাদের ধারা বা গোত্র, সেই গোত্রের কানেক্টেড একজন ব্যক্তি ছিলেন। তার জীবনে আমরা তাকে নিয়ে হলিউডে কিন্তু ছবি আছে, আপনি যদি বেশ কিছু ছবি আছে সালাউদ্দিন আইয়ুবীকে নিয়ে, সেখানে আপনি দেখবেন যে তার বীরত্ব গাথা কিভাবে ছিল বা তার সময় ইসলামের যে হারানো ঐতিহ্য সেটা কিভাবে তিনি বিজয় লাভ করেছেন, শুধুমাত্র আবেগ দিয়া না। আমরা যেমন শুধু এই মুহূর্তে আবেগের উপরে চলাচল করি, কিন্তু আজকের দিনে আপনি যদি দেখেন মুসলিম রাষ্ট্রগুলোর কাছে কি আছে, আদৌ কোনো কিছু আছে? প্রযুক্তি? কোন একটা মুসলিম দেশ যে প্রযুক্তিতে আগানো? ইরান ছাড়া, আমি ইরানকে সাইডে রাখতেছি, ইরান ছাড়া আপনি দেখেন সৌদি বলেন, কাতার বলেন, মিশর বলেন, বাহরাইন বলেন, দুবাই বলেন, প্রযুক্তি কারো কাছে নাই। এরা যা ব্যবহার করে এটা হচ্ছে ভাড়া, কাদের? পশ্চিমাদের। তারপর আপনি দেখেন যে আজকের দিনে যেই যুদ্ধের যেই যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন, তুরস্ক কিছুটা মানে অ্যাক্টিভ হলেও সেও আবার কিন্তু ন্যাটোর সদস্য। বাট এর বাহিরে আপনি একটা আরব রাষ্ট্রে দেখেন যে এই ধরনের প্রযুক্তি অ্যাডপ্ট করে বিশাল কোনো কিছু বানাই ফেলছে। পাকিস্তানের হাতে কিছু পারমাণবিক মেশিনারিজ আছে, ইরানের কাছে ছাড়া। আপনি সব দিক থেকে দেখবেন যে ইরান অল ওভার তারা একটা স্বতন্ত্র বৈশিষ্ট্যে তারা নিজেদেরকে নিয়ে গেছে। বাট এছাড়া যারা আছে, কি আছে আমাদের কাছে? টাকা পয়সা আছে, তেল আছে, এগুলো কিন্তু আল্লাহর দেওয়া প্রাকৃতিক সম্পদ। কিন্তু এই তেল এবং টাকা বা যাই হোক আমরা যে খনিজ পদার্থ পাচ্ছি, স্বর্ণ পাচ্ছি, অথবা আরো যে জিনিসগুলো পাচ্ছি আল্লাহ প্রদত্ত, এগুলা বেচে আমরা যে টাকা পাচ্ছি, সেই টাকা কিন্তু নিয়ে যাচ্ছে কারা? পশ্চিমারা। আপনি দুবাইয়ের বুর্জ আল খলিফা বলেন বা সৌদি আরবের বিশাল বিশাল ইমারত বলেন, বা যেই প্রজেক্টগুলো হিউজ বিলিয়নস ট্রিলিয়নস অফ ডলার ইউজ হচ্ছে, সেগুলোতে আপনার যে প্রযুক্তি বা সফটওয়্যার অথবা যে কনস্ট্রাকশনাল যেই ফার্মগুলো আছে, সেগুলো কারা? সবাই কিন্তু পশ্চিমা। আমরা যেটা করতে পারি শুধুমাত্র দিনরাত নর্তকী নাচানো, শরাব খাওয়া, আর হচ্ছে বিভিন্ন বক্তব্য বাণী দেওয়া, আর পশ্চিমাদের তোষামত করা। এটা ছাড়া এই মুহূর্তে মুসলিম রাষ্ট্রগুলোর ব্যাকগ্রাউন্ডে বা ব্যাকবোনে আপনি কোনো কিছু খুঁজে পাবেন না। যেটা পাবেন নিজেরা নিজেরা লাগালাগি, এছাড়া আর কিছুই না। পাকিস্তান আফগানিস্তানের নমুনা দেখেন না, 3 দিন হয়েছে আফগানিস্তান স্বাধীন হয়েছে, এখন পাকিস্তানের সাথে লড়াইয়ের মধ্যে মানে তারা তৈরি হয়ে গেছে। যাই হোক, সুলতান সালাউদ্দিন আইয়ুবীর নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। ভালো থাকুন।